পাহাড়ি 2 নম্বর। গুপি বাঘাকে জবর জবর 3টে বর দিয়েছিলেন ভূতের রাজা, তার মধ্যে একটা যেখানে খুশি যাওয়ার বর। এখন ভূতের রাজার সেই জুতো জোড়ারই খোঁজে রয়েছেন এই মানুষগুলো, যাদের ছবি এখন দেখাবো। কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে আর স্বাধীনতা মেলে না। মালদার টাঙ্গন নদী, মুছিয়া গ্রাম পঞ্চায়েত আর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের মাঝে এই বিপজ্জনক সাঁকো। দেখুন অবস্থা, জায়গায় জায়গায় বাঁশের খাঁচা সরে গিয়ে মরণ ফাঁদ, আর সেই সাঁকোই একমাত্র ভরসা হাজার হাজার মানুষের। মোটর বাইক চালিয়ে হাঁটিয়ে নিয়ে আসছেন কেন? খুবই কষ্ট আমাদের পার করা, না পার করলে ওপার রাখা কঠিন, যখন তখন চুরি হয়ে যেতে পারে। আর এই যে আসছি যা অবস্থা, যখন তখন জলে পড়ে যেতে পারে, তবুও আসতে হয় কষ্ট করে, প্রয়োজনে আমাদের যাতায়াত করতে হয়। এই কষ্টটা যেন খুব তাড়াতাড়ি আমরা সুব্যবস্থা পাই, এটাই অনুরোধ করি। হাঁপিয়ে গেছেন? হ্যাঁ, হাঁপিয়ে গেছি, খুব কঠিন। আপনারা একটু যান এখান দিয়ে, বুঝতে পারবেন কি অবস্থা। আমি একজন সিএচও কর্মী, এখানে আমার শ্বশুর বাড়ি। দীর্ঘ 4 বছর ধরে আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছি। খুব সমস্যা, যে যেতে যেতে মাঝে মাঝেই দেখি বাস নেই। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, এখন দেখছি যা কন্ডিশন। খুব বয়স্ক লোকরা, বাচ্চাদের তো ধরে ধরে পার করে দিতে হয়। মাগুলো এখানে নিতে আসে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা, কখনো কখনো আমি বাচ্চাদের পার করে দিই। আর আমার তো সেন্টারটা অনেক দূরে, আর এই রাস্তার জন্য আমার আরও 30 মিনিট লেট হয়ে যায় ডিউটিতে। খুব বিপজ্জনক। একদিন তো আমি সন্ধ্যেবেলার দিকে আসছিলাম আর রাস্তা দেখতে পাইনি, আমার বাচ্চা নিয়ে আমি একদম, আমার পা অর্ধেক ঢুকে গেছে এই ব্রিজের মধ্যে। মালদহে টাঙ্গন নদীতে এই অস্থায়ী সাঁকো, এই সাঁকো কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। পুরাতন মালদার সঙ্গে হবিবপুর ব্লককে যুক্ত করেছে এই সাঁকো। আর এই সাঁকোর এতটাই দুর্বল অবস্থা যে মোটর বাইক এভাবেই হাঁটিয়ে পারাপার করেন স্থানীয় মানুষজন। সাইকেল আর মোটর বাইক ছাড়া অন্য কোনো রকম ছোট যানবাহন তো চলাচল করা সম্ভবই নয়। আর এই জায়গায় জায়গায় এই রকম তৈরি হয়েছে ফাঁক, যা যেন মরণ ফাঁদ। এখান থেকে একাধিক সময় দুর্ঘটনা হয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো একটু বর্ষার সময় বৃষ্টি হলে জল কাদায় এই সাঁকো, তা কিন্তু আরও বিপজ্জনক হয়ে ওঠে। কারণ স্লিপ হয়, যে কোনো সময় নিচে পড়ে যাওয়ার ভয়, এবং অনেকে একাধিকবার জখমও হয়েছেন। প্রায় 100 মিটারের এই সাঁকো থেকে সেতু তৈরির লড়াই স্থানীয় মানুষের কয়েক দশকের। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি এবার। এখানকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু খাল, আর এই খালের উপরেই সেতু সংকট। কংক্রিটের সেতুর কি ভগ্ন দশা দেখুন, জোড়া তালি দেওয়া হয়েছে বাঁশের মাচা বেঁধে, আর বাধ্য হয়েই চলছে ঝুঁকির যাতায়াত। লোকজন যায়, বাচ্চা কাচ্চা যায় স্কুলে, বাচ্চা কাচ্চা বয়স্ক লোকেরা যায়। এই রাস্তা বহু দিন হয়নি। তো বিগত সরকারকে যখন ছিল তখন কি আপনারা বলেছিলেন? অনেক লোককে বলেছিল, অনেক লোক বলেছিল। আচ্ছা, ভিডিও পঞ্চায়েতের প্রধান সবাইকে বলেছিল? সব জানে যে রাস্তাটা হবে, এই রাস্তা কেউ করতেছে না। কত বয়স্ক স্কুলে মেয়েরা খেয়ে হতে পারছে না, ওখানে বাঁশের বেড়া করে দিয়েছে, বেড়া ধরে ধরে যায়। আচ্ছা, ভয় লাগে? হয়তো ভয় লাগবে না, সমস্যা তো। আবার রাত্রে নিয়ে যেতে হবে, গ্রাম দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যেতে হবে। কত কিলোমিটার ঘুরে যেতে হয়? 3 কিলোমিটার। স্কুলে আসতে পার না, কলে পান নিতে পার না, বা দোকান বাড়ি আসে এখানে আসতে পার না, বাজার চালু করছি। আমাদের বাজার তো অনেক দূর, সারিয়ে কাজে করে সারি বাজার চালু করে। কতদিন ধরে এরকম অবস্থা পড়ে গেছে? হ্যাঁ, অনেকদিন ধরে, কত আর বলবো। এখানকার প্রধান বা বিধায়ক প্রধান দেখে গেছে, মেম্বার দেখে গেছে, সব দেখে গেছে, কিন্তু কত দূর আসে তো 4জন 5জন গিয়েছে, দেখেছে, আর কিচ্ছু করে না, দেখে আর আসে না। তার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ভাঙাচোরা কংক্রিটের সেতু ক্যানিং নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু খালের উপরে। একদিকে
জয়রামখালি, অন্যদিকে দুমকি। সেই সংযোগকারী দুটি গ্রামে প্রায় প্রতিদিন 200 থেকে 250 জন ছাত্রছাত্রী থেকে বিভিন্ন মানুষজন চলাচল করে। তবে ভেঙে চুরে রয়েছে সেই কংক্রিটের সেতুটি। এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েও আজও পর্যন্ত সেই কংক্রিটের সেতুটি নির্মাণ করা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এলাকার মানুষজনদের, বিভিন্ন কাজে যেতে হয় এই সাঁকোর উপর দিয়ে। সাঁকো থেকে স্বাধীনতা চান পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও। প্রায় 15টি গ্রামের বাসিন্দাদের ভরসা একটা মাত্রই কাঠের ব্রিজ। ভোট আসে ভোট যায়, জরাজীর্ণ এই সাঁকোর বদল হয় না, নিত্য চলে ঝুঁকির যাতায়াত। কি কষ্ট যে ডুবে যায় আর যায়। আমাদের এই হাটতলা আসতেই হয়, আমাদের ডাক্তার পাতি সব হাটতলা, ভাস্করা, গুড়াব যেতে হয় এই রাস্তা দিয়ে। তাহলে ব্রিজটা যদি এরকম হয় তাহলে মানুষ কি করে? হ্যাঁ, হয়তো বাচ্চা নিয়ে যেতে হচ্ছে, এবার রাত দুপুরে আবার সেই বাচ্চা নিয়ে যেতে হবে হাঁটতে। গাড়ি ঘোড়া না গেলে কি করে যাবো? সমস্যা, গাড়ি এখানে যদি ফোন করি গাড়ি এখানে দাঁড়াবে, অতটা রাস্তা কোন রাস্তা, হ্যাঁ কত দূর রাস্তায় হেঁটে এসে এখান থেকে গাড়ি করে আবার নিয়ে যাবে, তাহলে মানুষ তো মরে যাবে অতটা আস্তে। তাহলে ব্রিজটা হলে তো ভালো হয় একটু। আমাদের এইটাই সমস্যা, ব্রিজটা যেন হয়। গ্রামের একটা রাস্তা, মানে যোগাযোগের রাস্তা, একটা গ্রাম থেকে আর একটা গ্রামের রাস্তা, যোগাযোগের রাস্তা, সেটা বেহাল অবস্থায় পড়ে আছে। এটা মানে বিগত একের পর এক পাল্টে যাচ্ছে। দু মাথায় রাস্তা হচ্ছে, এ মাথাটা ফাঁকা পড়ে আছে, রাস্তা হচ্ছে না। ব্রিজটা তো হচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে। অবশ্যই এটা তো জনসাধারণের সমস্যা তো একটা বটেই। বর্ষাকালে আরো ভয়। এটা সংস্কার হচ্ছে, কিন্তু নতুন করে ব্রিজ কিছু হচ্ছে না। এটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। হ্যাঁ, অবশ্যই ভয় থাকে। পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালাগুড়ি এই গ্রামে এই কাঠের ব্রিজের উপরে ভরসা প্রায় 10 থেকে 15টি গ্রাম। বিগত 20 বছর আগে এই ব্রিজ, পাশের যে ব্রিজ ছিল সেই ব্রিজ ভেঙেছে। বিগত দিনে সরকারের কাছে জানিয়েছে, এলাকার যারা গ্রামবাসীরা রয়েছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দিনের পর দিন তারা গেছে, পঞ্চায়েতকে জানিয়েছে যে এই ব্রিজ যদি না তৈরি করে দেওয়া হয় তাহলে এলাকায় যারা গ্রামবাসীরা রয়েছে তারা সমস্যার মধ্যে পড়েছে। কেন, এটাই তাদের রাত বিরেতে, দিনের বেলায় সবসময় তাদের এই জরুরি এই ব্রিজের তলায় পানা আটকে জলমগ্ন হয় গ্রামে। এবং যখন বর্ষার সময় তারা চিন্তায় থাকে, ব্রিজ নড়বড়ে হয়ে যায় যে এই ভেঙে যায়, সেই চিন্তার মধ্যে গ্রামবাসীরা দিন গুনছে। নতুন সরকারের কাছে তারা আবেদন করছে দ্রুত এই ব্রিজের দিকে তারা নজর দেয়।